সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে এসব বিষয়ে আলোচনা আজকে শুরু হয়েছে। এই বিষয়ে অতীতেও 2 দিন আলোচনা হয়েছে। আমাদের চেয়ারম্যান সাহেব যেটা করেন, প্রত্যেকটা সাবজেক্টে আলোচনা করেন, অনেকটা কাছাকাছি আনেন, তারপরে আবার চিন্তার জন্য সুযোগ দেন, আবার ফাইনাল স্টেজে আসেন। এরকম অনেকগুলো ইস্যু ইতিমধ্যে আমরা ফাইনাল, যেটা আপনারা দেখেছেন, 4টি বিষয়ে আলোচনায় এজেন্ডা আনা হয়েছে। গতকাল তো নির্বাচন কমিশন ছিল এর ভিতরে, তো ওটাতে আমরা ঐকমত্য পোষণ করছি। পাবলিক সার্ভিস কমিশন এটা তারপরে আরো এজেন্ডা আছে, দুদক আছে। পাবলিক সার্ভিস কমিশনের উপরে আমাদের আলোচনা আজকে হচ্ছে। তো আলোচনার শুরুতেও একটুখানি আমাদের আজকে পার্লামেন্ট একটু উত্তেজিত হয়েছিল। এর আগে আমরা 2-একটা বয়কট দেখেছি, ওয়াকআউট দেখছি এবং ওয়াক ইনও আমরা দেখছি। আমি বলতেছিলাম ওয়াক ইনের আইনগত কোনো ভিত্তি এই মিটিং আছে কিনা, পার্লামেন্ট আছে তো জানি, এটাতে আছে কিনা এটা খুব জানি না। তবে হাউসটা কিছুটা প্রাণবন্ত হচ্ছে। উই আর এনজয়িং দিস। বিএনপি তারাই করেছেন। বয়কট করার সময়টা আমি ছিলাম না, আমি এরপর আসি ঢুকছি। আজকে কোরিয়ান অ্যাম্বাসেডার আসছিল আমাদের অফিসে, তো সেই জন্য আমি ওনাকে অ্যাটেন্ড করেই আসতে গিয়ে একটু দূরে রয়েছে। আমাদের প্রস্তাবটা কি ছিল কমিশনের পক্ষ? প্রস্তাবটা ছিল এই কয়েকটি সাংবিধানিক কমিটি আগে থেকেই স্বাধীন ছিল, এখানে সরকারের হস্তক্ষেপ করার কোনো আইনগত সিস্টেম ছিল না। কিন্তু আমরা দেখছি যে নিয়ম যেটাই হোক, ড্রয়ার থেকে একটা স্লিপ বেরোয় এবং সেই স্লিপ অনুসারেই যেভাবে নিয়োগ দেওয়ার কথা বলে দেয়, সেই নিয়োগটা সেভাবে হয়। আপনারা জানেন যে অনেক ব্রিলিয়েন্ট ছেলেরা রাজনীতির কারণে চাকরি, অনেক ব্রিলিয়েন্ট লোকেরা রাজনীতির কারণে চাকরি হারিয়ে, এবং এটার জন্য সবচেয়ে বেশি সাফার করেছে রাষ্ট্র। আমাদের পার্শ্ববর্তী দেশগুলো পিএসসির ব্যাপারে কিন্তু কোনো আপোষ করে না, যেই গভর্নমেন্টে থাকুক, কারণ তারা দেশকে ভালোবাসে। দেশে যদি যোগ্য লোকেরা যদি সেখানে না থাকে প্রশাসনে বা বিধানে, তাহলে দেশটা দুর্বল হয়ে যাবে। এই জন্য আমাকে অনেক মন্ত্রীরা বলতো যে সচিবেরা ড্রাফট করতে পারতো না, তো ড্রাফটিংটা ছিল অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি লেভেলের কাজ, কিন্তু দেখা যায় সচিবেরা ড্রাফটিং জানে। অনেক সচিব আছেন যারা ইংরেজিতে ড্রাফট করতে পারে। এই যে বিশাল একটা অধপতন আমাদের রাষ্ট্রের যে দুর্বলতা, এবং বিদেশে গিয়ে নেগোসিয়েট করতে পারে না, কারণ ইংরেজি অনেক সময় অ্যাকসেন্ট বুঝে। এটা ট্রু, এটা বাস্তবতা। সেই জন্য আমরা বলেছি যে পিএসসি সাংবিধানিক একটা কমিটি থাকবে, এখানে কোনো দলের, কোনো মন্ত্রীর, কোনো প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ এখানে থাকতে পারবে না। এটার বিরোধিতা করার তো আমি কোনো কারণ দেখতেছি না। আপনি কেন বিরোধিতা করবেন? তাহলে আপনি হস্তক্ষেপ চান। আপনি কেন বিরোধিতা করবেন? তাহলে আপনার দলীয়করণ চান। একটি দলের জন্য এটা সমস্যা হইতে পারে, যে দল মনে করে আমরা ক্ষমতায় গেলে আমরা কিছুটা বেনিফিট নেব, আর যদি মনে করে যে না, আমরা কোনো অবৈধ বেনিফিট নেব না, তাহলে এখানে মেরিটের বেসিসে নিরপেক্ষভাবে আমাদের দেশের যারা উচ্চ প্রশাসনে আছেন তাদের নিয়োগ হবে, এতে তো আপত্তির কোনো কারণ নেই। আমি বলেছি বয়কটের পর যে তাহলে এই হাউসকে কনভিন্স করতে হবে যে নিরপেক্ষ, হস্তক্ষেপহীন, মেরিট ওয়াইজ একটি রিক্রুটমেন্ট যদি হয়, তাহলে দেশের কি কি অসুবিধা আছে এটা আমাদেরকে কনভিন্স করতে হবে। আমরা যদি মনে করি দেশের খুব অসুবিধা হয়ে যাবে, অবশ্যই সেটা আমরা করব। আর যদি এটা হয় যে না, দেশের জন্য ভালো হবে কিন্তু কোনো একটি দলের জন্য খারাপ হতে পারে, তাহলে তো এটাকে জাতি এটা অ্যাকসেপ্ট করবে না, এবং এটা আমরা চাইও না। এখন আমরা যেটা বলি যে সচিবালয়ে স্বৈরাচারের প্রেতাত্মারা আছে, তো তাহলে এরা কারা? এরা হচ্ছে তারা যারা স্বৈরাচার মেরিটকে বাদ দিয়া স্লিপের মাধ্যমে, লিস্টের মাধ্যমে নিয়োগ করছে তারা। তো এরপরে যদি আমরা আবার সেই পদ্ধতিতেই নিয়োগ দেই, তাহলে এরপরে গভর্নমেন্টের সাথে বলবে যে ওর মুখের প্রেতাত্মা এখন ঘুরতেছে, তা আমরা কি সারাক্ষণ প্রেতাত্মার আওতায় থাকবো না? এই জন্য আমরা চাচ্ছি প্রেতাত্মাকে আমরা দূর করে দিই,
এই জন্য দোয়া দুরুদ সূরা টুরা যা পড়া দরকার আমরা এই কমিশনে পড়ি প্রেতাত্মাকে দূর করিয়া, যাতে করে প্রেতাত্মাহীন একটি উন্নত সচিবালয়, উন্নত সরকারি কর্মকর্তা দেশকে ভালোবাসে যোগ্যতার ভিত্তিতে আসবে, এটা নিশ্চিত করা দরকার। সেই জন্যে অধিকাংশ দল এই মতের পক্ষে চূড়ান্তভাবে একমত। কিছু দল যারা সূর্যের আলোকে আলোকিত, যারা যে দ্বিমত পোষণ করছেন এটা করা যাবে না সংবিধানে, সেই দ্বিমতের সাথে একমত। পিএসসি যেটা পাবলিক সার্ভিস কমিশন, এটা এখন আলোচনা হচ্ছে, এরপরে অন্যগুলো আলোচনা হবে। এটি অবশ্যই মেরিটের ভিত্তিতে সাংবিধানিক একটা বডি, সংবিধানের ভিত্তিতে এটা সেখানে সংবেদনশীল হওয়া অত্যন্ত জরুরি।